জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এক হাতে হাত পাখা চলার নীতিতে দলটি বিকেলে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি জানান, নির্বাচনে ২৬৮টি আসনে হাত পাখা মার্কার প্রার্থীরা এককভাবে নির্বাচন করবে। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ, সমঝোতা ভেঙে একক পথে হাঁটল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দীর্ঘ আলোচনার পর আসন সমঝোতা নিয়ে জামায়াতে ইসলামীর সাথে শেষ পর্যন্ত এক হতে পারল না তারা। জোটে না গিয়ে এককভাবে লড়বে চরমনাই পীরের দল। এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, ১১ দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে না, এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে। তিনি বলেন, আমরা যে নীতি আদর্শকে ঘিরে জোটবদ্ধ হয়েছিলাম, আন্দোলনে নেমেছিলাম, এখন সেই নীতি অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা দেখেছি যে শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। পাতানো নির্বাচন হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন ২৭০ আসনে প্রার্থী দিয়েছিল। এর মধ্যে ২ জনের প্রার্থিতা বাতিল হয়েছে, বাকিদের এখনো ভোটের মাঠে থাকতে বলা হয়েছে। আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ২৭০টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে ২ জন বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের আসন ভাগাভাগি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।